আর এই মুহূর্তে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে এ মাসেই রুবি বেলেঘাটা মেট্রো রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা শুরুর চেষ্টা করা হচ্ছে 4.5 কিলোমিটার অংশে পরিষেবা মেট্রো কর্তৃপক্ষের 32 কিলোমিটার দীর্ঘ নিউ গড়িয়া থেকে বিমানবন্দর করিডোর ওই করিডোরে মোট 9.9 কিলোমিটার অংশে ছুটবে মেট্রো। আরো ডিটেল জানতে পারবো, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এ মাসেই বেলেঘাটা থেকে রুবির যে মেট্রো পরিষেবা রুবি বেলেঘাটা মেট্রো পরিষেবা শুরু হতে পারে, কবে নাগাদ সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? প্রথমত হচ্ছে 4.5 কিলোমিটার মতো যে জায়গা সেটা হচ্ছে বেলেঘাটা থেকে রুবি পর্যন্ত স্ট্রেচ কমপ্লিট হয়ে গেছে। কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে সমস্ত পরীক্ষা করে যাতে যাত্রীবাহী মেট্রো এখান থেকে চলাচল করতে পারা যায় সে ধরনের প্রয়োজনীয় ছাড়পত্রও দিয়ে দেওয়া হয়েছে। স্টেশন তৈরি করা, স্টেশনে কমার্শিয়ালি যে ধরনের ব্যবস্থা করা দরকার সেই সমস্ত কাজও ইতিমধ্যে করা সম্পন্ন হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল যে কবে থেকে এই মেট্রো পরিষেবা এখানে শুরু করে দিতে পারা যাবে, তার কারণ রুবি পর্যন্ত মেট্রো চলছিল এবং তারা মনে করছিলেন যে রুবি থেকে গড়িয়া পর্যন্ত যদি লাভজনক করতে হয় তাহলে মেট্রো অংশটাকে আরো সম্প্রসারিত অংশ মেট্রো চালাতে হবে, ফলে বেলেঘাটা পর্যন্ত নিয়ে আসা হতে চলেছে যাত্রীবাহী পরিষেবা। সূত্রের খবর আগামী 24শে এপ্রিল এই প্রকল্পের উদ্বোধন হতে পারে। সূত্র বলছে যে 24 তারিখে হচ্ছে পশ্চিমবঙ্গে একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করতে পারেন রেলমন্ত্রী। সূত্রের খবর সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তিনি নিজেও ভার্চুয়ালি বা সশরীরে উপস্থিত থাকতে পারেন। তো 24শে এপ্রিলকে লক্ষ্য করে এই শেষ মুহূর্তের যে প্রস্তুতি তা মেট্রোর তরফ থেকে নেওয়া হচ্ছে। রুবির পর থেকে যে স্টেশনগুলো করে বেলেঘাটা এসে পৌঁছবে তার মধ্যে রুবি ছাড়ার পরই পড়বে হচ্ছে টেগোর পার্ক বা ভিআইপি বাজার, তারপর পড়বে হচ্ছে 55 গ্রাম যে স্টেশনের নাম করা হয়েছে ঋত্বিক ঘটক হিসেবে, তারপর হচ্ছে সায়েন্স সিটি নাম করা হয়েছে বরুণ সেনগুপ্তর নামে, এবং তারপরেই হচ্ছে বেলেঘাটা। বেলেঘাটার পরবর্তী অংশে চিংড়িঘাটাতে কাজ নিয়ে বেশ কিছু সমস্যা চলছিল, যদিও সেই জটিলতা কাটাতে পারা গিয়েছে বলে রাজ্য এবং আরভিএনএল জানাচ্ছে। সেই অংশের কাজও দ্রুত তারা শেষ করতে চায়। ফলে যে সমস্ত ব্যক্তিরা বেলেঘাটা থেকে যদি মনে করেন যে তারা টালিগঞ্জে যাবেন তাহলে তারা এই মেট্রোতে ধরে গড়িয়া থেকে টালিগঞ্জ চলে যেতে পারবেন। যদি মনে করেন তারা মেট্রো চেপে এসপ্ল্যানেডে যাবেন তাহলেও তারা এখান থেকে নিউ গড়িয়া যাওয়ার পর সেখান থেকে চলে যেতে পারবেন। আবার অনেকেই বলছেন বা মেট্রোরও বক্তব্য হচ্ছে যে হাওড়া থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো ধরে এসপ্ল্যানেড থেকে মেট্রো বদল করে বাইপাসের এই জায়গা পর্যন্ত মেট্রো পথে চলে আসাটা সম্ভব হবে। ফলে সব মিলিয়ে মেট্রো নেটওয়ার্ক বৃদ্ধি করার কথা বলা হচ্ছিল এবং বিভিন্ন যে কানেক্টিং পয়েন্টগুলোকে জুড়ে দেওয়ার কথা বলা হচ্ছিল, তাতে এই অংশটা চালু হয়ে গেলে যাত্রীদের সুবিধা হবে এমনটাই মনে করছে মেট্রো। ফলে সম্ভাব্য দিন 24শে এপ্রিল ধরে নিয়েই এগোনো হচ্ছে। তবে এই প্রকল্পে মেট্রো চালানোর ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা নেই। শুরুতেই তোমাকে যেটা বললাম, সমস্ত ধরনের ব্যবস্থা করে রাখা আছে। এখন যাত্রীবাহী পরিষেবা শুরু হলে যাত্রীদের সুবিধা হবে সেটা ভেবেই মেট্রো দ্রুততা চালু করতে চায়। বেশ আবির, অবশ্যই নজর থাকবে। আর আগামীকালই রামনবমী নিয়ে পুলিশ কিন্তু একেবারে সতর্ক। 10 জেলায় এলাকা একেবারে চিহ্নিত করে দেওয়া হয়েছে এবং সেই চিহ্নিত এলাকাগুলিতে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। এলাকায় 29 জন আইপিএস কে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব। 5 থেকে 7ই এপ্রিল 29 জন আইপিএস এর উপরে দায়িত্ব রয়েছে এবং বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হবে। কলকাতায় ছোট বড় মিলিয়ে 59টি শোভাযাত্রা রামনবমীতে এবং সে কারণে রুটগুলোর দিকেও নজরদারি রয়েছে। পুলিশ কিন্তু একেবারে সদা সতর্ক। কি কি ব্যবস্থা রাখা হচ্ছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিতের কাছ থেকে জানবো। অমিত, একেবারে সতর্ক পুলিশ, 10 জেলায় চিহ্নিত করা হয়েছে এলাকা, কি কি ব্যবস্থা থাকছে? দেখো, ইতিমধ্যে রাজ্য পুলিশের তরফে যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একই সঙ্গে কলকাতা পুলিশের তরফেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে রাজ্য পুলিশের তরফে 10টি জায়গা বা 10টি জেলা এবং কমিশনারেট চিহ্নিত করা হয়েছে, যেখানে 29 জন আইপিএস কে পাঠানো হয়েছে ইতিমধ্যে, যারা তদারকি করবেন পাঠানো হয়েছে ইতিমধ্যে যারা তদারকি করবেন বা যাদের তত্ত্বাবধানে বা বিশেষ নজরদারিতে রাজ্য পুলিশের বাহিনী যারা নিরাপত্তা দায়িত্ব থাকবে হচ্ছে রামনবমীর শোভাযাত্রায়। অন্যদিকে কলকাতা পুলিশের তরফেও যথেষ্ট তৎপরতা রয়েছে। আমরা দেখেছি পুলিশ কমিশনার গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গাতে কলকাতা শহরের বিভিন্ন
জায়গাতে, যে সমস্ত জায়গা থেকে রামনবমী শোভাযাত্রা হয় সে সমস্ত এলাকায় তিনি নিজে পৌঁছে গিয়েছিলেন। তার বাহিনীর লোকেদের সঙ্গে, বাহিনীর যারা কর্মী রয়েছেন, পুলিশ কর্মী রয়েছেন, তাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং একই সঙ্গে আমরা দেখেছি যারা আয়োজক বা উদ্যোক্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, সাধারণ মানুষের সাথেও কথা বলেছেন এবং কথা বলে শান্তিপূর্ণভাবে যাতে রামনবমী শোভাযাত্রা হয় সেই বিষয়টির উপর কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। এবং একই সঙ্গে বিশেষভাবে যে নজরদারি যে পরিকল্পনা করা হয়েছে তাতে যে সমস্ত রুটে শোভাযাত্রা বেরোবে সেই সমস্ত এলাকার হাই রাইজ বিল্ডিং থেকে কিন্তু নজরদারি চালানো হবে এবং একই সঙ্গে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর কিন্তু ব্যবস্থা করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। অন্যদিকে আজকেও বিকেলে পুলিশ কমিশনার নিজে সেন্ট্রাল ডিভিশনে তিনি যাবেন এলাকা পরিদর্শন করতে। সেখানে যারা আয়োজক রয়েছেন রামনবমী মেলার, তাদের রামনবমী শোভাযাত্রা, তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং পুলিশ ফোর্সের সঙ্গে আজকেও তিনি বৈঠক করেছেন এবং কালকে সকাল থেকেই শহর কলকাতার বিভিন্ন জায়গায় যেখানে রামনবমী শোভাযাত্রা বেরোবে প্রায় 60টির কাছাকাছি শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে এবং বড় শোভাযাত্রা মূলত এন্টালি, পোস্তা, কাশীপুর, হেস্টিং, পোর্ট এই সমস্ত এলাকায় বড় শোভাযাত্রা বেরোবে। শিয়ালদা সেই সমস্ত জায়গাতেও শোভাযাত্রার সামনে এবং পেছনে কলকাতা পুলিশের ফোর্স থাকবে এবং একই সঙ্গে বিভিন্ন রাস্তাতে পিকেট করা হচ্ছে। সামগ্রিকভাবে কলকাতা পুলিশের কিন্তু প্রস্তুত রামনবমীর শোভাযাত্রা ঘিরে। বেশ পুলিশ তো সদা সতর্ক রয়েছে, কিন্তু রামনবমীতে নজর থাকছে সোশ্যাল মিডিয়াতেও। রামনবমীতে বাড়তি সতর্কতা কোথায় কোথায়? মালদা, ইসলামপুরে ওয়ারেন্ট থাকা অপরাধীদের ধরতে জেলায় অভিযান। গুজব ঠেকাতে সোশ্যাল মিডিয়ায় পুলিশের নজরদারি। নির্দিষ্ট রুটের বাইরে রামনবমীর মিছিলে নিষেধাজ্ঞা। পাহাড় থেকে সমতল সর্বত্র বাড়তি নজরদারি পুলিশের। স্টেট হেডকোয়ার্টার থেকে এক্সট্রা ফোর্স ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়াতেও চোখ রাখছি অ্যান্ড আমাদের অলরেডি নাকা চেকিং, বর্ডার পেট্রোলিং এটা সব অলরেডি শুরু করে দিয়েছি। আমরা সিসিটিভি নজরদারি অনেকটা বাড়িয়েছি। সবই মানুষদের কাছ থেকে আপিল করব যে যারা ওই কোনো প্ররোচনায় ওরা পাও দেবে না। এদিকে হাওড়ায় রামনবমীর মিছিলে অনুমতি পাওয়া গেছে, কিন্তু শর্ত সাপেক্ষে অনুমতি। মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। অস্ত্র লাঠি নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা। কলকাতা হাইকোর্টের পুলিশি নজরদারিতে মিছিলের অনুমতি রয়েছে। 500 জনকে জমা রাখতে হবে আধার কার্ড, প্যান কার্ড। পুলিশ সদা সতর্ক এই রামনবমী নিয়ে। আগামীকাল রামনবমী, কিন্তু আজকে শহর কলকাতার ছবি আপনাদের দেখাবো, শহর জুড়ে পোস্টার। তবে একটা ব্রেকের পর